क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, যদি কোনো মুমিন বান্দা বান্দি আমার কোন নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া দান যদি একবার আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের করে দেয়, যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফুলের গাছ তৈরি করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, এই ফুলের গাছটা কেমন হবে? কত বড় গাছ! জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য একটা ফুলের গাছ তৈরি হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে, ওই ফলটা যখন ওই জান্নাতি মানুষগুলা যখন ভক্ষণ করবে, যখন খাইবে, একদিকে কামড় দিবে এক রকমের স্বাদ, আরেকদিকে কামড় দিবে আরেক রকমের স্বাদ, সে উপভোগ করতে থাকবে। এ আবু হুরায়রা, ওই গাছটা কত বড় তুমি জানো নি? ওই গাছটা এমন একটা গাছ, সাধারণত দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো গাছ থাকে রৌদ্রের দিনে ওই গাছটার একটা ছায়া থাকে, থাকে কি থাকে না? ওই জান্নাতে ওই ফলের গাছটা ছায়া এত পরিমাণে বড় হবে, কিতাবের মধ্যে এসেছে একটা তেজস্বী ঘোড়া যদি 50,000 বছর যদি দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া কোনোদিন অতিক্রম করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আজকে এই জায়গায় কোরআনের মাহফিল, আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা মানুষের কানে আওয়াজ পৌঁছতেছে না? তাহলে আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, আজকে দ্বীনি আলোচনার ভিতরে আমরা নাই। অথচ দেখেন রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বৈশা চা খাইতেছে, 2 আঙ্গুলে চিবায় ফেলায় ফেলায় টান দিতেছে, আছে না নাই? এমন টান দিছে মনে করেন চা শেষ, ঠান্ডা হয়ে গেছে। এরকম কপাল পোড়া মুসলমান আপনাদের দিকে নাই? আমাদের এদিকে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় সেই আয়াতের উপরে আমি কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে খাঁটি মুমিন বান্দা যারা আছে, আমার খাঁটি মুমিন যারা আছে দুনিয়ার জমিনের মধ্যে, ওই খাঁটি মুমিন বান্দার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? একজন খাঁটি মুমিন বান্দার ভিতরে 3টা গুণ থাকবে। এখন মুসলমান দিলের কানটা লাগাইয়া ভালো করে শ্রবণ করবেন।
এই তিনটা গুণ আপনার আমার ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, একজন প্রকৃতপক্ষে খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন কোন মুমিন বান্দার সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উচ্চারণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা হয়, তখন ওই মুমিন বান্দার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। কন্যা সুবহানাল্লাহ। ও এলাকার যুবক, অপরদার অন্তরের মা ভালো করে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, একজন খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হলো, যদি কোনো মুমিন বান্দার সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উচ্চারণ হয়, তখন ওই মুমিন বান্দার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কম্পিত হয়ে ওঠে। দেখবেন, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মেম্বার থেকে আল্লাহু আকবারের ধ্বনি তুলে, যারা প্রকৃতপক্ষে খাঁটি মুমিন, ওই বান্দাটা যদি দুনিয়াবি সংসারে জায়জামালার মধ্যে লিপ্ত থাকে, যদি কোনো পার্সোনালি কোনো কাজের ভিতরেও সে লিপ্ত থাকে, তখন সেই কাজগুলো সে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ কি? যখন মুমিন বান্দার সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উচ্চারণ হবে, তখন ওই মুমিন বান্দার অন্তর কার ভয়ে কেঁপে উঠবে? আরো জোরে বলতে হবে, কার ভয়ে কেঁপে উঠবে? তাহলে আমাদের ভিতরে ঈমানের কোনো জজবাই নাই। যারা এলাকার ভিতরে আছে তারা মনে করতেছে যে মাহফিলে মনে হয় কোনো লোকজনই নাই, সংখ্যাগরিষ্ঠ আমরা কম হলেও এখন আমরা দেখিয়ে দিব আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছি। ঠিক কিনা বলেন? পারবেন তো? যেমন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, তারা কাফের মুশরিক ছিল 1000-এর উপরে। 313 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান করেছিলেন। ঠিক না ঠিক? তাহলে এখন আমরা এই হাজীপুর ওয়াজ করি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আমরা দেখিয়ে দিব যে যারা এলাকার ভিতরে আছে, তোমরা সংখ্যাগরিষ্ঠ, তোমরা বেশি থাকলেও, আমরা অল্প সংখ্যক থাকলেও আমাদের ভিতরে ঈমানি জজবা আছে, আমরা দেখিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, আজকের সম্মেলন, আজকের মাহফিল, মাশাআল্লাহ। এখন এলাকাবাসী বুঝছে না এখানে কিছু হইতাছে নাকি, কি কন যে এখানে কিন্তু হইতেছে, এলাকাবাসী বুঝছে। মুমিন বান্দার এক নাম্বার গুণ গেল, যখন কোনো মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীম আল্লাহ তাআলার নামের উচ্চারণ হয়, তখন মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে। দেখবেন, যদি কোনো যুবক ছেলে কোনো যুবতী মেয়েকে মহব্বত করে ভালোবাসে, যদি খালি ওর নামটা একবার উচ্চারণ করা হয়, সকিনা বা জরিনা, দেখবেন ওই যুবকের ভিতরে লাগে আত্মাটা ছাদ করে ওঠে। ওঠে কি ওঠে না? তাহলে কারণ কি জন্য? তাকে সে মন থেকে, দিল থেকে সে সাচ্চা ভালোবাসে, মহব্বত করে।
আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা আমাকে খাঁটি দিলে মোহাব্বত করে ভালোবাসে, আমার নাম উচ্চারণ করার সাথে সাথে তার অন্তর আমার ভয়ে কেঁপে উঠবে। বলুন না সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যদি কোনো মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, তখন ওই মুমিন বান্দার ঈমান গুলো বেড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। যখন কোন মুমিন বান্দা কোরআনুল কারীমের আলোচনা শুনে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তখন মুমিন বান্দার চক্ষু দিয়ে পানি চলে আসে, তখন তার ঈমানের তাজাল্লিগুলো বেড়ে যায়। ও এলাকার যুবক, আজকে তোমার আমার কাছে কোরআনের মজা লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াত তোমার আমার কানের ভিতরে ভালো লাগে না। আমাদের দিলটা মরে গিয়েছে। এই জন্য আমাদের দিলটা মরে যাওয়ার কারণে গান বাজনা আমাদের কাছে মজা লাগে, কিন্তু আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমাদের কাছে মজা লাগে না। ঠিক না ঠিক? ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, মনোযোগের সহিত দিলের কানটা এদিকে লাগায় শ্রবণ করবেন। জামানার কুতুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন, ইমাম গাজ্জালী আগামীকাল রহমতপুর গ্রামের মধ্যে একজন লোক মারা গিয়েছে। ওই লোকটার নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমানের লাশটাকে তুমি দৌত করবা, দাফন কাফনের ব্যবস্থা করার পরে তুমি ইমাম গাজ্জালী নিজেই তার জানাজা নামাজ আদায় করবা। কোন আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? এইবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে তিনি একবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আর লক্ষ্য করে, হাই হাই কি এমন স্বপ্ন দেখলাম, আমি একজন জামানার কুতুব, জামানার আলেম, আর আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো একজন সাধারণ মানুষের জানাজা নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই রহমতপুর গ্রামের দিকে রওনা দিয়েছেন। এইবার রহমতপুর গ্রামের দিকে যখন রওনা হয়ে গেলেন, ওই আব্দুর রহমান নামক ব্যক্তির খোঁজে তিনি তালাশ করতে লাগলেন। এক পর্যায়ে যেতে যেতে যখন তিনি তার বাড়ির পরিচয়টা পেয়ে গেলেন, দেখেন বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। এইবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, এই বাড়িতেই মনে হয় লোকটা মারা গিয়েছে। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবা, যারা ভালো করে শ্রবণ করবেন, ওই আব্দুর রহমান নামক ব্যক্তিটা আমাদের মতো কোনো আলেম ছিল না, আমাদের মতো কোনো বুজুর্গ ছিল না, একজন খেটে খাওয়া মানুষ ছিল, দিন আনত দিন খাইতো। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার লাশটাকে যখন সুন্দরভাবে তিনি গোসল করাইলেন, গোসল করানোর পরে যখন দাফন কাফনের ব্যবস্থা করে ফেললেন, ইমাম গাজ্জালী নিজেই জানাজা নামাজ আদায় করলেন। রে বাবা, জানাজা নামাজ আদায় করার পরে যখন ওই লাশটাকে যখন কবরের মধ্যে রাখবেন,
এমন সময় ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করেন ওই আব্দুর রহমানের কবর থেকে জান্নাতের মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আব্দুর রহমান তিনি কি কোনো আলেম ছিল? সাধারণ মূর্খ মানুষ। এইবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি খুব আজীব হয়ে গেলেন। এইবার তিনি তার মনের ভিতরে অনেক রকমের প্রশ্ন জাগতে থাকলো। রে বাবা, কার জানাজা পড়তে আসলাম? যার কবরটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মতো বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ও এলাকার বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনবেন, ওই আল্লাহ কিন্তু এখনো আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, ওই আল্লাহ আমাদের মাঝে এখনো আছে না নাই? অবশ্যই আছে। সেই আল্লাহ এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক না বেঠিক? এইবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার কবর সমাধি করার পরে যখন আব্দুর রহমানের দুইটা সন্তান ছিল, ছোট ছোট বাচ্চা, এইবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সেই বচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে বচ্চা, তাআল হুনা, এদিকে আসো। আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবা। তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে কি এমন আমল করতো যে আমল করার কারণে তোমার বাবার কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন? এইবার বাচ্চা দুটো দু চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে বলে, হুজুর, ও হুজুর, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে তেমন কোন আমল করত না। আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে তেমন কোন আমল করত না, কিন্তু আমরা আমার বাবাকে দেখেছি মুয়াজ্জিন যখন মেম্বার থেকে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে রে বাবা, তখন আমার বাবা যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, ওই ব্যস্ততাগুলো সে ফেলে দিয়ে ওই যে তিনি সুন্দরভাবে ওযু বানাইয়া ওই যে তাকের উপরে একখানা কোরআনটা দেখা যায়, ওই কোরআনুল কারীমটাকে সে বুকের সাথে জড়াইয়া দু চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিত আর কান্না করে বলতো, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার শ্রেষ্ঠ আল কোরআন আমি পড়তে জানি না, এই কোরআনুল কারীমের একটা হরফ আমি জানি না। আমি শুনেছি কালামুল্লাহ শরীফ নাকি তোমার কথা। ও আল্লাহ, আমি যদি পড়তে পারতাম তাহলে আমি তোমার সাথে কথোপকথন করতে পারতাম। আয় আল্লাহ, এখন আমার শেখার কোনো বয়স নাই, আমার এখন শিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থাও নাই। হুজুর, আমি আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন 5 বার ওই কোরআন খানাকে বুকের সাথে জড়াইয়া দু চোখের পানিগুলো এইভাবে জর জর করে ছেড়ে দিত আর কান্না করত। হুজুর, আপনার যদি বিশ্বাস না হয়, ওই যে তাকের উপর থেকে আপনি কোরআন খানা নামায় দেখেন, আমার বাবার শাহাদাত আঙ্গুলের ঘষাই ঘষাই প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে এখনো সাদা হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কিরকম কবল পুরো মুসলমান হইলাম বাবা। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন এই কোরআনকে আমরা কত সম্মান করি তার কোনো হিসাব নাই। কোরআনুল কারীমটাকে আমরা এমন একটা কাপড় দিয়ে পেঁচায় তাকের উপরে রেখে দিয়েছি, মহিলা হইতে হইতে 3 তলা 4 তলা 5 তলা হয়ে গিয়েছে, কোনো খোঁজ খবর নাই। অথচ আমরা যদি কোনো জায়গায় বেড়ানোর জন্য তৈরি হই, আমাদের পোশাকগুলো কত সুন্দর থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন,
খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হলো যখন কোন মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যখন কোন মুমিন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যখন কোন মুমিন বান্দা আমার কোরআনকে দিল থেকে মহব্বত করবে, ওই মুমিন বান্দার 2 নম্বর গুণ হইল এইটা। তাহলে বুঝতে পারছেন এই আব্দুর রহমান তিনি কোরআনুল কারীম পড়তে পারতো না, জানতো না, শুধু কি করছে? মহব্বত করছে। কথা কি করছে? মহব্বত করছে, ভালোবাসছে। এই মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। এভাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এই কোরআনকে ভালোবাসার কারণে, এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখনো দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মূর্খ বাঙ্গাল আছে, তাদের সন্দেহ লাগে। সন্দেহ করলে ঈমান থাকবে? হ্যাঁ, আমাদের ঈমান, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কিছু করেছেন, আর আমাদের ঈমান 1 কাপ চার মধ্যে বিক্রি করে দেই। ঠিক না ঠিক? আমাদের ঈমান কত দুর্বল, আমাদের ঈমানগুলো 1 কাপ চার ভিতরে চলে যায়। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছেন, নিজের জান পর্যন্ত কুরবান করেছেন, তারপরেও ঈমান বিক্রি করেন। ঠিক না ঠিক? তাদের ছিল ঈমান। আর আমাদের ঈমানের ভিতরে শুধু বেজাল আর বেজাল, খালি সন্দেহ। কেমন বেজাল? আমরা তো নিজেদেরকে খুব চালাক মনে করি, চোরের মনে পুলিশ পুলিশ, নিজেদেরকে খুব চালাক মনে করি। আসলে আমরা কিন্তু কিয়ামতের ময়দানে খুব কঠিন ভাবে ধরা হয়ে যাব। যেমন একটা উদাহরণ দেই, 2 চোরাই গেছে চুরি করতে এক বাড়িতে। একজনের নাম সলেমউদ্দিন, আরেকজনের নাম কলিমউদ্দিন। 2 চোরাই যখন চুরি করতে গেছে, গিয়ে দেখে বাড়ির দরজা গেট কুট সব খোলা। এইবার সলেমউদ্দিন কলিমউদ্দিনে ডাক দিয়ে কয়, দোস্ত চুরি তো করবার আইছি, টেবিলের ভিতরে যে সুন্দরভাবে খাবার সাজানো আছে, আগে কিছু খায় নেই, পরে চুরির কাজ করি। এইবার যখন দুজন খাবার খাইতেছে, অর্ধেক খাবার হয়েছে, এমন সময় দেখে বাইরে থেকে টর্চ লাইট ধরে ধরে কে যেন আসতেছে। এইবার কলিমউদ্দিন সলেমউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, কাম সারছে, বাড়ির মালিক বুঝে আইতাছে, তাড়াতাড়ি এখান থেকে পলা। পলায়া যাবি কই? গেট তো একটা, দৌড় দিলেই তো ধরা খামু। তুই সিলিং এর উপরে উঠোই। আপনাদের দিকে কি কয়? সিলিং। তুই সিলিং এর উপরে উঠ, আমি খাটের নিচে ঢুকি। তারা ঘুমানোর পরে আমরা চুরির কাজ সমাধা করব। কথা বুঝতেছেন আমার? উদাহরণ এটা। এইবার যখন বাড়ির মালিক বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করার পরে দেখে টেবিলের ভিতরে খাবার কিছু খাইছে, কিছু ফালায় রাখছে। তখন তিনি গরম মেজাজে তার বিবিকে ডাক দিলেন, হ্যাঁ বিবি, এই খাবারগুলো এরকম করে রাখছো কেন? তার বিবি যখন ঘুম এইভাবে ঝাড়তে ঝাড়তে যখন ঘুম থেকে উঠছে, সে রাগের মাথায় দিছে গালের ভিতরে থাপ্পড় বসায়। স্বাভাবিক মেজাজ খারাপ হবে। আপনি আমি থাকলেও সেই জায়গায় মেজাজ খারাপ হতো। ঠিক নেবে? ঠিক। তখন বলতেছেন তার স্ত্রী, তুমি আমাকে মারলা? আমি তো খাবার গুলা সুন্দরভাবে সাজায় গুজায় রাখছিলাম। এই কামটা যে কারা করলো, উপরওয়ালা ছাড়া কেউ জানে না। এখন এই মহিলা উপরওয়ালা বলতে কিন্তু কাকে বুঝাইছে? আল্লাহ তাআলাকে। কিন্তু সিলিং এর উপরে যে এক উপরওয়ালা বসে আছে, সে মনে মনে চিন্তা করে, কি রে দেখলো কেমনে রে। দেখেন মুসলমান, আমরা নিজেকে খুব চালাক মনে করি, ইমানদার দাবি করি, আসলে প্রকৃতপক্ষে ইমানদার না। এইবার বাড়ির মালিক
সে গরম হয়ে বলতেছে, উপরওয়ালা জানবো তুমি কই আছিলা, তুমি দেখো নাই? এইবার ওই সিলিং এর উপরওয়ালা বলে কাম সারছে, দুইবার কয়ে হারাইছে, আরেকবার যদি কয় একলা একলা পিটনা খায় লাভ নাই, তলেরটার কথাও কয়ে দিব। এইবার তার প্রাণে বিবি বলতেছে, স্বামী সত্যি বলতেছি, এই কাম না যে কারা করছে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। এইবার সিলিং এর উপর থেকে ওই উপরওয়ালা বলতেছে, এই মহিলা, বারবার খালি আমার নাম কইতেছো, আমি কি একলা খাইছি নাকি? নিচের ধারে নিয়ে তো গেছে, হেরের নামে হেরের চক্কা দেখো না তুমি? আসলেও তাহলে মুসলমান উপরওয়ালা বলতে বুঝাইছিল কাকে? আল্লাহকে। কিন্তু সিলিং এর উপরে উপরওয়ালা বুঝছে, ভাবছে আমাকে বোঝানো হয়েছে। এই জন্য মুসলমান আপনি আমি যতই টাল বাহানা করি না কেন, যতই নিজেকে ঈমানদার দাবি করি না কেন, কিন্তু আমাদের মনের ভিতরে কি কল্পনা জল্পনা, সেই সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান রাখেন কে? তার নাম কে? আল্লাহ। কোনো কায়দা নাই, ধরা খেতেই হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হলো, যখন কোন মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তখন ওই মুমিন বান্দার ঈমান গুলো বৃদ্ধি পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। অনেকের যুবক ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনবেন, মুমিন বান্দার 3 নম্বর গুণ হইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সর্ব অবস্থায় বিপদে আপদে, যত ঝামেলা থাকুক না কেন, যত মুসিবতের মধ্যে থাকুক না কেন, ওই মুমিন বান্দা সর্ব অবস্থায় একমাত্র ভরসা করবে কার উপরে? জোরে বলেন। ওই মুমিন বান্দা সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কোনো ভরসা নাই, আজকে আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই, এই জন্য আমাদের ভিতরে বিপদ আপদ চলে আসে। ও মুসলমান, ভালো করে শ্রবণ করবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেছেন। তার কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। ওই ঘটনার মধ্যে তিনি বলেছেন, হিন্দুদের, আমরা যেভাবে আজকে সভা পরিচালনা করতেছেন, হিন্দুদের একটা সভার আয়োজন হয়েছে। ওই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই জামানার একজন বুজুর্গ, তাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হইতেছে, তোমার মহল্লার পাশে একজন ইহুদিদের খ্রিস্টানদের একটা সভা হইতেছে, এই মুহূর্তে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে ওই সভার মধ্যে গিয়ে তুমি উপস্থিত হইবা এবং তুমি ওই জায়গার ভিতরে গিয়ে তুমি কিছু আলোচনা শুনবা। এইবার ওই বুজুর্গের ঘুম যখন ভেঙে, এবার ওই বুজুর্গ সাথে সাথে সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য ওই হিন্দুদের সবার মধ্যে তিনি পৌঁছে গেল। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই হিন্দুদের প্রধান আলোচক, আমি যেইভাবে আপনাদের সম্মুখে কথাবার্তা বলতেছি, আলোচনা পেশ করতেছি, ওই হিন্দুদের প্রধান আলোচক সে হিন্দুদের সাহিত্যের কিতাবগুলো পাঠ করতেছে। এক পর্যায়ে যখন ওই বুজুর্গ যখন ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যখন বসে পড়ল, এক পর্যায়ে ওই প্রধান আলোচকের জবান থেকে আর কোনো কথা বের হয় না। আলোচক কথাগুলো বন্ধ করে দিল। সবার মনের মধ্যে একটা পরিকল্পনা, পরিকল্পনা, হুজুর আপনি কেন আলোচনা বন্ধ করে দিলেন? এইবার আলোচক ডাক দিয়ে বলতেছে, এই বড় মজলিসের মধ্যে মুসলমানের সন্তান কে আছো? মুসলমানের সন্তান কে আছো? তাড়াতাড়ি দাঁড়াও। এই
প্যান্ডেলের ভিতরে একজন মুসলমানের সন্তান প্রবেশ করেছে, এই জন্য আমার আলোচনাগুলো বন্ধ হয়ে গিয়েছে। যদি তুমি খাঁটি পক্ষে কোনো মুমিন বান্দা হয়ে থাকো তাহলে তুমি দাঁড়িয়ে যাও, আর যদি তোমাকে খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু এই জায়গার ভিতরে তোমাকে কতল করে দেওয়া হবে। সোনার মালিক বন্ধুগণ আমার, এইবার ওই যুবক বুজুর্গ তখন ওই বড় প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে গেলেন। এইবার বললেন, আমি মুসলমানের সন্তান, বলেন আপনার কি সমস্যা? তো তুমি কেন একজন মুসলমান হয়ে কেন তুমি ইহুদিদের হিন্দুদের পাণ্ডিত্যের মাহফিলের মধ্যে তুমি কেন বসেছ? তুমি বড় অন্যায় করেছ। এই মুহূর্তে তোমার জানটাকে কতল করে দেওয়া হবে, তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আর একটা শর্ত আছে, আমি তোমাকে এক এক করতে করতে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তুমি সুস্থ শরীর নিয়ে জায়গায় থেকে বিদায় নিতে পারবে। আর যদি 3টা প্রশ্নের জবাব তুমি না দিতে পারো এই জায়গার ভিতরে বড় মজলিসের মধ্যে তোমাকে কতল করা হবে। এইবার ওই হিন্দুদের পাণ্ডিত্য যখন 1 নম্বর প্রশ্ন শুনলেন, বলো তো দেখি তোমাদের প্রভুর পূর্বে কে ছিল? নাউজুবিল্লাহ। তোমাদের রব এখন কোন দিকে তাকিয়ে আছে? 2টা প্রশ্ন হইল। 3 নম্বর প্রশ্ন হইল, এই যে তোমাদের আলেমরা খালি বয়ান করে জান্নাতের ভিতরে অনেক সুন্দর সুন্দর নাজ নিয়ামত থাকবে, অনেক সুন্দর সুন্দর নাজ নিয়ামত থাকবে, অনেক খাবার থাকবে, এত খাবার বান্দা খাবে, কিন্তু প্রসাব পায়খানা কোথায় যাবে? কয়টা প্রশ্ন করেছে? জোরে বলেন, কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের জবাব ওই বুজুর্গের জানা নাই। এইবার বুজুর্গ আসমানের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, দুনিয়ার কারো কাছে মাথা নত করে নাই, আমার উপরে তাওয়াক্কুল করেছে। যাও যাও বান্দায় 3টা প্রশ্নের জবাব তার মাথার ব্রেন্ডের ভিতরে ঢুকায় দাও। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এইবার যখন বড় মজলিসের মধ্যে সেই যুবক দাঁড়ায় বলতেছে, হে ইহুদিদের পণ্ডিত, তুমি যে 1 নম্বর প্রশ্ন করেছিলা তোমাদের প্রভুর পূর্বে কে আছিল, এই বড় মজলিসের মধ্যে আমি বলতেছি আপনারা কি সবাই অঙ্ক পারেন কিনা? বড় মজলিসের মধ্যে সবাই বলতেছে, হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা অঙ্ক পারি। 1 2 গণনা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ আমরা 1 2 গণনা করতে পারি। তাহলে সবাই আমার সাথে গণেন, আপনারাও গণেন। 10 9 8 7 6 5 4 3 2 1। এইবার বুজুর্গ বলতেছে, তারপরে কি সবাই বলে 1? তারপরে বলে, তারপরে কি সবাই বলে 1? আবার বলতেছে, তারপরে কি সবাই বলে 1? এই বড় মজলিসের মধ্যে ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, সাধারণ একটা গণিতের মধ্যে তুমি 10 থেকে গনে গনে তুমি 1-এর ওই পাশে যাইতে পারো না রে বান্দা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই বড় মজলিসের মধ্যে আমি বলতেছি আমার আল্লাহ যে এক, এতে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন জবাব পাইছে। 2য় নম্বর প্রশ্ন করেছিল, এই বুজুর্গ বলো দেখি তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে রয়েছে? এইবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, এই মাহফিলের সমস্ত যত বাতিগুলা রয়েছে সমস্ত বাতিগুলা বন্ধ করে দেওয়া হোক।
এইবার পণ্ডিত ডাক দিয়ে বলে, তুমি কি পালানোর দান্দা খুঁজতেছো নাকি? না না, মুসলমানের সন্তান কখনো মিথ্যা কথা বলে না, মুসলমানের সন্তান কখনো মিথ্যা কথা বলে না। আপনি বাতিগুলা বন্ধ করে দেন, একটা মোমবাতি নিয়ে আসেন। এইবার বাতিগুলা যখন বন্ধ করে দেওয়া হলো, এইবার মোমবাতিটা যখন জ্বালিয়ে দেওয়া হলো, এইবার বড় মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এই বড় মজলিসের শ্রোতারা ভালো করে দেখবেন, এই যে মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি, এই মোমবাতির আলোটা কোন দিকে যাইতেছে? সবাই বলতেছে চতুর্দিকে ছড়াইতেছে, কন্যা সুবহানাল্লাহ। এইবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ও যুবক ভাইরা ভালো করে শুনবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় সমস্ত গোটা পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, কন্যা সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। এইবার হুজুরদের পণ্ডিত একটু জিম মেরে গেছে, হাই হাই, দুইটা প্রশ্ন জবাব তো দিয়ে দিছে, প্রশ্ন আছে আর কয়টা? আর একটা প্রশ্ন আছে। হুজুরদের পণ্ডিত, তুমি বলেছিলে 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে মানুষগুলো এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত ভক্ষণ করবে, প্রসাব পায়খানা কোথায় যাবে? এ বোকা, ভালো করে শ্রবণ করো। তুমি আমি যখন আমার মার রেহেমের মধ্যে ছিলাম, আমার মার গর্ভের মধ্যে ছিলাম, আমার মার নারী থেকে আমার নারীর ভিতরে একটা তারের কানেকশন ছিল, ঠিক না বে ঠিক? আমার মা যে খাবারগুলো ভক্ষণ করেছে, সেই খাবার থেকে সেই নারীর মাধ্যমে আমার ভিতরে খাবারগুলো গিয়েছে। সাধারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 মাস 8 মাস যদি আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে খাওয়াইতে পারে, কোনো প্রসাব পায়খানার প্রয়োজন হয় না, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর ওই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আমরা উপভোগ করব, সেই জায়গার ভিতরে কোনো প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো এবার আজীব হয়ে গিয়েছে, সবাই আবার আশ্চর্য হয়ে গেছে। হাই হাই, যুবক তো 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এইবার যুবক হিন্দুদের পাণ্ডিত্যকে লক্ষ্য করে বলতেছে, ওই ইহুদিদের পণ্ডিত, তুমি তো আমাকে 3টা প্রশ্ন করেছো, আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব, তুমি জবাব দিবা। এইবার বড় মজলিসের মধ্যে সমস্ত মানুষগুলা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, আমাদের অনেক জ্ঞান নেওয়ালা হুজুর, এই হুজুরের কথা মতো আমরা চলি, তার ভিতরে প্রচুর ইলম কালাম রয়েছে, অনেক জ্ঞান তার ভিতরে রয়েছে, আপনি একটা কেন 10টা প্রশ্ন করেন। এইবার ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওই ইহুদিদের পণ্ডিত, তুমি বলো তো দেখি, জান্নাতের গেটের মধ্যে কি লেখা ছিল? এইবার ওই পণ্ডিত কোনো কথা বলে না, মাথাটাকে নিচের দিকে তাকাইয়া এইভাবে বসে রয়েছে। সমস্ত মানুষগুলো আজীব হয়ে গেল, হাই হাই, কার অনুসরণ এতদিন করলাম? একটা মাত্র প্রশ্ন করেছে, মাথাটাকে নিচু করে দিয়েছে। এইবার সমস্ত শ্রোতাগুলো খেপে গেল। ধরেন আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এই জায়গার ভিতরে যদি আমি কোরআন হাদিসের কথা না বলে আড্ডুম আড্ডুম হাত দিয়ে গপ্প করি, তাহলে তো বলবেন কি হুজুর নিয়ে এসে দেয়, ঠিক না বে ঠিক? পিঠে নিয়ে দিতে পারে। এইবার যখন সমস্ত শ্রোতাগুলো খেপে উঠলো, ওই পণ্ডিত, সারা জীবন তোমার কথা মতো আমরা চলেছি, কত দাওয়াত তোমাকে খাওয়াইছি, পকেটের মধ্যে খালি হাদিয়া দিয়েছি, আজকে সমস্ত হাদিয়াগুলো সুদে আর আসলে বাইর করবো যদি এ প্রশ্নের জবাব না দাও। এত সহজ মনে কইরো না, শরীরের মধ্যে জ্বালা আছে, সারা জীবন তোমার কথা মতো চলেছি, তোমার কথা মতো জীবনকে পরিচালনা করেছি,
আজকে একটা প্রশ্নের মধ্যে তুমি থাইমা গেছো, এই একটা প্রশ্নের যদি তুমি আজকে জবাব না দাও, তাহলে আমরা সবাই তোমার ভিতর থেকে সমস্ত হাদিয়াগুলা বের করব। বুঝাবো আজকে মজা। এইবার হিন্দুদের পণ্ডিত মাথাটাকে উপর দিকে উঠাইয়া সমস্ত শ্রোতাদের সামনে বলতেছেন, আর দু চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিয়ে বলতেছেন, ও আমার শ্রোতারা, আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নের জবাব যদি আমি মেনে নেই, তাহলে কি তোমরা সবাই কি আমার সাথে মেনে নিবানি? এইবার সমস্ত শ্রোতা ডাক দিয়ে বলতেছেন, হে হিন্দুদের পণ্ডিত, আমাদের আলেম, তোমার কথা মতো আমরা চলেছি, তুমি যেদিকে যাবা আমরাও সেই দিকে যাইব। এইবার ওই হিন্দুদের পণ্ডিত চক্ষু দুইটা বন্ধ করে সবাইকে বলতেছেন, বলেন, জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই হাজার হাজার শ্রোতাগুলো সহ ওই হিন্দুদের পণ্ডিত সহকারে সবাই মুসলমান হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।